গাজা এখন আর কেবল একটি ভূখণ্ড নয়, এটি হয়ে উঠেছে বেঁচে থাকার এক নির্মম সংগ্রামের নাম। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকায় খাবার পাওয়া যেন অলৌকিক কোনো ঘটনা। ইসরায়েলি অবরোধ আর টানা হামলার ফলে গাজায় ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী উপত্যকার প্রায় ২২ লাখ মানুষের মধ্যে ৯০% বেশি মানুষ এখন পর্যাপ্ত খাবার পাচ্ছে না। শিশুদের মধ্যে অপুষ্টি আশঙ্কাজনক হারে বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের সন্তানদের খাওয়ানোর মতো কিছুই নেই। এক টুকরো রুটি ভাগ করে খেতে হয় ৫ জনকে। পানির জন্য হাঁটতে হয় কয়েক কিলোমিটার। গাজার রাস্তাগুলোতে এখন আর গাড়ির শব্দ নেই, কেবল শুনতে পাওয়া যায় খাবারের জন্য অপেক্ষমান মানুষের কণ্ঠ। কেউ বলছে জল, কেউ বলছে রুটি। বাজারে নেই চাল, ডাল, তেল, দুধ বা শিশু খাদ্য। মূল্যবৃদ্ধির কারণে যা কিছু আছে সেটিও সাধারণ মানুষের নাগালের বাইরে। ১ কেজি চালের দাম এখন গড়ে $৫০, যা অধিকাংশ গাজাবাসীর ১ মাসের আয়ের চেয়েও বেশি। অসংখ্য মানুষ নিজেদের ভিটেমাটি হারিয়ে আশ্রয় নিয়েছে অস্থায়ী ত্রাণ কেন্দ্রে, কিন্তু সেখানেও খাবার সীমিত। প্রতিদিন হাজারো মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে বাধ্য হন খালি হাতে। মানবিক সহায়তা পৌঁছাতে না পারায় আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। রেড ক্রিসেন্ট ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে, গাজায় এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে লাখো মানুষ। খাদ্য নয়, এখন গাজার মানুষ চায় একটি নিরাপদ সকাল। তারা চায় না পেট ভরে খেতে, চায় কেবল ভয়হীনভাবে বাঁচতে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.